আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 5 এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ে লিখতে শিখি এই অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টটা পেয়ে যাচ্ছ। এখান থেকে বার্ষিক পরীক্ষার সাজেশন এবং এনসিটিভি থেকে প্রণীত নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে। রচনামূলক অংশে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্ন 1, কবি সবাইকে আজ বাঁচতে দিতে বলেছেন কেন? বাঁচতে দাও কবিতায় কবি শামসুর রহমান প্রকৃতির ফুল, পাখি, পোকা, গাছের সবুজ, ফুলের কড়ি সব কিছুকে নিজ নিজ স্থানে বাঁচতে দিতে বলেছেন, কারণ প্রকৃতি আর মানুষের মধ্যে রয়েছে অবিচ্ছেদ্য সম্পর্ক। প্রকৃতি যদি আপন বৈশিষ্ট্য বজায় রাখতে না পারে তাহলে একসময় এই পৃথিবী প্রাণীকুলের বসবাসের অনুপযোগী হয়ে যাবে। অথচ মানুষের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, তারা নিজ হাতে প্রকৃতিকে ধ্বংস করছে। তাই তো কবি কবিতায় এই প্রত্যাশা ব্যক্ত করেছেন, প্রকৃতিকে যেন আপন গতিতে চলতে দেই এবং পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে সাহায্য করি। প্রশ্ন 2, বলবো মাকে ভয় কি গো মা, বাণিজ্য যেতে চাই বলতে কবি কি বুঝিয়েছেন? প্রশ্নোক্ত কথাটি কাজী নজরুল ইসলামের আমি সাগর পাড়ি দিব কবিতার অংশবিশেষ। আমি সাগর পাড়ি দিব কবিতায় কবিতার দেশের অভাব অনটন দূর করার জন্য দুঃসাহসিক অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত। নিজের দেশপ্রেম ও মাতৃপ্রেম তুলে ধরতে কবি তার মা ও স্বদেশকে একক সত্তা হিসেবে কল্পনা করেছেন। কবি এখানে দেশমাতৃকার মুক্তির জন্য দুঃসাহসী সওদাগর হয়ে সকল বাধা বিপত্তি অতিক্রম করে সপ্ত মধুকর সাগরে ভাসিয়ে দূর বিদেশে বাণিজ্য করতে দৃঢ় প্রতিজ্ঞ। নিজের দেশের সুধা অন্য দেশে দিয়ে আবার অন্য দেশের সুধা দিয়ে নিজের দেশকে তিনি সমৃদ্ধ করতে চান। এভাবে কবি নিজের দুঃখিনী ও অভাবগ্রস্ত দেশকে সমৃদ্ধ করতে চান, যা প্রশ্নোক্ত কথাটিতে ফুটে উঠেছে। প্রশ্ন 3, বর্ষা মৌসুম নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় কেন? একসময় বাংলাদেশে গ্রামে গ্রামে নকশিকাঁথা তৈরির রেওয়াজ ছিল। এক একটি সাধারণ আকারে নকশিকাঁথা সেলাই করতে কমপক্ষে 6 মাস লাগত। বর্ষা মৌসুম নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়, কেননা বর্ষাকালে যখন চারদিকে পানি থই থই করে ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমই নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। প্রশ্ন 4, খাদি কাপড়ের বিশেষত্ব কী? শহর কিংবা গ্রাম সব জায়গাতেই খদ্দরের সমাদর আছে। খাদি কাপড়ের সবটাই প্রস্তুত হয় হাতে। তুলা থেকে সুতা কাটা হয় হাতে। হস্তচালিত তাতে হাতে কাটা সুতায় যে কাপড় প্রস্তুত করা হয় সেই কাপড়ই প্রকৃত খাদি কাপড়। প্রশ্ন 5, লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের কেন? লোকশিল্প বাংলাদেশের এক অমূল্য সম্পদ। এগুলো আমাদের একান্তই নিজস্ব সম্পদ। এই লোকশিল্পগুলো আমাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এই লোকশিল্পগুলো দিন দিন আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে। ফলে নিজেদের অস্তিত্ব ও মৌলিকত্ব বজায় রাখতে চাইলে এগুলো সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কেননা সকলে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা না করলে আমাদের লোকশিল্পগুলো খুব অল্প সময়েই সংস্কৃতি থেকে হারিয়ে যাবে। তাই আমাদের সবাইকে এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।